রিজিও সুরাইয়া পাওয়া আছে এই লিস্টে আমার। জাহানারার অভিযোগ তোলার পর একে একে বেরিয়ে আসছে দেশের নারী ক্রিকেটের করুণ অবস্থা। সাবেক অধিনায়কের যৌন হয়রানির অভিযোগের পর মুখ খুলছেন অন্যরাও। এরই মধ্যে তদন্ত কমিটিও গঠন করেছে ক্রিকেট বোর্ড। একজন বিচারপতির সাথে আছেন নারী পরিচালক রুবাবাদ-দৌলা ও ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। অভিযোগগুলোর সামনে আসার পর গণমাধ্যমের মুখোমুখি আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু আলোচিত ঘটনা নিয়ে কথা বলতে যেন দ্বিধা ক্রিকেট বোর্ডের। এই ইস্যুতে প্রশ্ন করায় ঘুরিয়ে পেঁচিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা পরিচালকদের। জাহানারা আলমের যেই ইনসিডেন্টটা ছিল বা উনি যেটা কমপ্লেইন রেজ করেছেন শুধু সেটা না, এর বাইরেও যদি এর ধরনের কোনো কিছু ঘটে যায় সেগুলো ওনারা ফাইন্ড আউট করবেন এবং এগুলোর রেকমেন্ডেশনস দিবেন। যে কোনো ধরনের হ্যারাসমেন্ট, সেটা আপনার হচ্ছে ভার্বাল, ফিজিক্যাল, সাইকোলজিক্যাল বলেন, সাইবার হ্যারাসমেন্ট বলেন, এগুলো সব কিছুর ক্ষেত্রে আমাদের বোর্ডের জিরো টলারেন্স। এ ব্যাপারে আমরা কোনো কিছু টলারেট করব না। জাহানারার পর বর্তমান বোর্ডের একজন ডিরেক্টরকে নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক এক নারী ক্রিকেটার। সবকিছু নিয়েই হবে তদন্ত, তবে এরই মধ্যে 4 কর্মকর্তাকে করা হয়েছে ওএসডি। এ বিষয়ে মন গড়া উত্তর দেন মিডিয়া কমিটির চেয়ারম্যান। একমাত্র ফিমেল ডিরেক্টর আমাদের, একজন বোর্ডের কেউ থাকা উচিত যিনি বোর্ডের ইনফরমেশনগুলো দিতে পারবে। ক্রিকেট বোর্ডে কোনো লিখিত কোনো বা ভার্বালি কোনো কমপ্লেন এখনো আসেনি। কারো কোনো ইন্ডিভিজুয়ালের ক্ষমতা নাই এখানে এটা প্রভাবান্বিত করার। ওএসডিটা বলা হয়েছে যে এটা হয়তো বা অন প্রসেস বা এরকম হচ্ছে চিন্তা ভাবনা করা হচ্ছে, যদি উইমেন্স উইংয়ে থাকার পরে তিনি যদি কোনোভাবে এই ইনভেস্টিগেশন প্রসেসটা প্রভাবিত করতে পারে, সেই ক্ষেত্রে সেটা আমলে নিয়ে সেটা হয়তো তাকে ট্রান্সফার করে দেওয়া হতে পারে। বিষয়টি নিয়ে খোলামেলা উত্তর দিতে বারবার প্রশ্ন করা হয় আমিনুল ইসলাম বুলবুলকে। শেষ পর্যন্ত এক কথায় উত্তর দিয়েছেন সভাপতি, তবে বোর্ডের কঠোর অবস্থানের কথা জানালেন আরেক পরিচালক। Zero tolerance. Whether that is employee, whether that is a director, there is an investigation committee that is responsible for the decisions. আমরা কিন্তু independently as a cricket board director or a president, we are not entitled to take any decisions. এখন কালকে যদি আমাদেরকে বলে যে 4টা এমপ্লয়িকে ওএসডি করতে হবে, তাহলে আমরা 4টা এমপ্লয়িকে ওএসডি করব। এট দি সেম টাইম আপনার যে ডিরেক্টরের কথাই আপনারা শুনতে চাচ্ছেন মেইনলি, বিকজ ঘুরিয়ে পেঁচিয়ে এটাই কথা হচ্ছে। দ্য ডিসিশন ইজ দেয়ার্স। তারা কমিটিতে যখন তারা ইনভেস্টিগেশনটা করবে তাদেরকে সহই করবে, কোনো ডিরেক্টরকে ছেড়ে যে করবে তা কিন্তু না। বুলবুল ভাই যেটা বলেছেন, জিরো টলারেন্স, ওয়েদার দ্যাট ইজ দ্য প্রেসিডেন্ট, ওয়েদার দ্যাট ইজ দ্য বোর্ড ডিরেক্টর অর এনি এমপ্লয়ি। যে জিনিসটা হয়েছে, ইফ দ্য অ্যালিগেশনস আর ট্রু, ইট উইল নট বি টলারেটেড। 15 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিবে তদন্ত কমিটি। বোর্ডের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করতেই রাখা হয়েছে নারী পরিচালক রুবাবাদ-দৌলাকে। তদন্ত কমিটির সিদ্ধান্ত প্রকাশ্যে এনেই শাস্তির মুখোমুখি করা হবে দোষীদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।